হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ তনুশ্রী। ব্যাভেরিয়া ঘুরে এসে আমার বেশ অফিসের কাজ ছিল, প্রচুর প্রেশার ছিল, সেভাবে কন্টিনিউ করে ব্লগ দেওয়া হয়নি। আজকেও আমার অফিসের প্রচণ্ড কাজ রয়েছে, কিন্তু যাই হোক, ভাবলাম যে আমি যাওয়ার আগের কয়েকটা ভিডিও আপলোড করে তবেই যাব। কিন্তু আমার হাতে সেরকম বেশি যেহেতু সময় নেই, হয়তো সব ভিডিও আমি আপলোডও করতে পারবো না এখান থেকে। হয়তো ইন্ডিয়া ফিরে একটা দুটো ব্লগ আমাকে আপলোড করতে হবে। তো আজকে আমার এতটাই কাজের প্রেশার যে আজকেও আমি সব কিছু গ্রিল বানাবো। তো যখন গ্রিল বানাবো ভাবলাম তো একার জন্য আর কেন বানাবো, আবিরের জন্যও বানিয়ে রাখবো, অফিস থেকে এলে ওর খেতে একটু ভালো লাগবে। তো আজকে বেশ আমি সব কিছু পালং শাক, মানে এখানে বেবি পালং শাক পাওয়া যায়, বেবি স্পিনাচ বলে, বেবি স্পিনাচ, আলু, টমেটো, বাটার, জিরে গুঁড়ো, ফুলকপি, ক্যাপসিকাম, আর আমারটাই একটু চিকেন উইংস দেবো, যেহেতু আবিরের পছন্দ না চিকেন উইংস, ও একটু চিকেনটা কমই খায়। সব কিছু দিয়ে মোটামুটি মিক্স করে দিলেই ব্যাস রেডি। এটাকে আমি গ্রিলে ফেলে দেবো, তাহলেই হয়ে যাবে। কারণ রান্না করতে গেলে আরও কিছুক্ষণ টাইম লেগে যাবে আমার, তো আমার অফিসের কাজগুলো হবে না, আবার আমাদের একটু বেরোতে হবে, যেহেতু আমাদের হাতে একদম সময় নেই। ব্যাস আমি গ্রিলে বসিয়ে দিয়েছি, এটা বেরিয়ে এলেই এবার আমি এই দিয়েই খেয়ে নেব। খেতে মোটামুটি আমার ভালোই লাগে, আর যেহেতু চিকেন থাকে আমি খেতে পেরেও যাই। তো ভাত আর এই যে ব্যাস, এই দিয়ে আমার লাঞ্চ কমপ্লিট। আবিরও চলে এসছে, মোটামুটিও আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে, যেহেতু আমাদের জিনিসপত্র কেনার আছে। তো আমরা একটুখানি ফল আর একটুখানি পিৎজা কিনছিলাম। যে ব্লগের শুরুতেই আমি বলেছিলাম যে এবার আমি বেশি পিৎজাও খাবো না, বেশি চিজ কেকও খাবো না। তো আমি কিন্তু একদিনের জন্যেও খাইনি এগুলো। তো এই যে এবার মানে আর কয়েকটাই যেহেতু দিন, আর তো আমরা যেহেতু এখানটায় থাকবো না এখন, আবার যখন পরে আসবো তখন, সেই জন্যে যাওয়ার আগে ভাবলাম যে পিৎজা কিনে খেয়ে তারপরেই যাই। আর এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে চিজ কেক। এই যে বাট আমি চিজ কেকের ভিডিও নিয়েছি, কিন্তু আমি আর চিজ কেক নিলাম না, যে না আমি টাচ করবো না চিজ কেক। তো চিজ কেক কিন্তু খাইনি। যাই হোক, আমাদের পিৎজা নেওয়া হয়ে গেছে। এবার আবির এখানে সেলফ বিলিং করছিল, তারপরেই আমরা বেরিয়ে যাব। আর আমাদের রান্নাবান্নাও তাহলে করতে হবে না, বেশ কয়েকটা পিৎজা নিয়ে নিয়েছি। তো 2 দিন আমাদের মোটামুটি পিৎজা খেয়েই চলে যাবে। আর তাহলে রান্নাবান্নার কোনো ঝামেলা থাকবে না, আমরা বাইরেও একটু বেরোতে পারবো, জিনিসপত্রও কিনতে পারবো যাওয়ার আগে। তো আজকে একটু ঘুরে যাই, পেছন দিক দিয়ে যাব, তারপরে ছেলেকে নিয়ে সামনের যে পার্কটা আছে ওখানটা একটু বসে আমরা ঘরে ফিরে যাব। কিছু জিনিসও আমাদের কেনার আছে বাড়ির লোকজনের জন্যে, তো সেই জিনিসগুলো কিনতে আমরা বেরোবো। আজকে আর বেরোবো না, কালকে বেরোবো। তো আমাদের হাতে আর একটা দিনই টাইম আছে। মোটামুটি আমরা এবার ঘরের কাছে পৌঁছিয়েই গেছি। এটা হচ্ছে পেছন দিকটা, মানে আমরা যেখানে থাকি তার পেছন দিকে, এইটা মেইন রাস্তা, এখান দিয়ে বাস ফাস চলে। আর এই চলে এসেছি আমরা ঘরের সামনে, এখানে একটুখানি বসে আমরা ফিরে যাব ঘরে। সবাই ভালো থাকবেন, আসছি আরেকটা ব্লগ নিয়ে। টাটা।